ওয়াসাওয়াউন আলাইহিম ওয়াসাওয়া ওয়াজর ওয়া সিন জসা ওয়ালি জর ওয়া মাদ্দে মুত্তাসিল চারিটা টান। যদি কোনো হরফের চিকন ছিল ভাবে লম্বা হামজা থাকে তিন লাইন টেনে পড়বো, তাহলে ওয়াসাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা ইয়াসিন ধারাবাহিকভাবে শিখেছি। আমরা 9 নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 10 নম্বর আয়াত থেকে শুরু করব। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাওয়াউন আলাইহিম ওয়াসাওয়া ওয়াজর ওয়া সিন জসা ওয়ালি জর ওয়া মাদ্দে মুত্তাসিল চারিটা টান। যদি কোনো হরফের চিকন ছিল ভাবে লম্বা হামজা থাকে তিন লাইন টেনে পড়বো, তাহলে ওয়াসাওয়া। হামজা দুই পেশ উন আলাইহিম আইন জর লাম যে ইয়াকে দেবে ইয়ার উপর জসম রয়েছে, হাজা মিমকে দেবে মিমে জসম রয়েছে, তাহলে আলাইহিম। এই যে মনে রাখবেন জসমওয়ালা হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, এটা মনে রাখবেন একটু। ওয়াসাওয়াউন আলাইহিম আলাইহিম আআনযারতাহুম আআন। এই যে হামজা হামজা নুন যাবে আং ইকফা, অর্থাৎ নুন সাকিনের পর জাল রয়েছে, জালটা হলে ইকফার হরফ। যদি নুন সাকিনের পরে হামজা হা আইনহা গইন খ 6 হরফে কোনো হরফ থাকে তাহলে গুণা ছাড়া পড়বো, আর না থাকলে গুণা করবো। যেহেতু এখানে নাই তাহলে গুণা করবো, বলবো আং। জাল যার ওয়াকেদের আর জসম রয়েছে, আং জার তাহুম হাজা মিমকে দেবে মিমে জসম রয়েছে, তাহলে বলবো আং জার তাহুম ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম। আম হামজা যা মিমকে দেবে হামজা মিম যা আম, লাম যা মিমকে দেবে লাম মিম যা লাম, আম লাম জজমা হরফ করে মনে রাখবেন। তুং নুন সাকিনা বা জাল রয়েছে, নুন সাকিনা পরে হামজা হা আইন হা গইন খ 6 বা কোনো হরফ নাই, থাকলে গুন্না ছাড়া পড়বো, না থাকলে গুন্না করবো। যেহেতু নাই তাহলে গুন্না করবো অনুসার দিয়ে বলবো ইকফা। জাল যার ওয়াকেদের আর জসম রয়েছে, হাজা মিমকে ধবে মিমে জসম রয়েছে, তাহলে বলবো আম লাম তুনযিরহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। লা জবরের বাম পাশে খালি ব্যাখালিপ টান, লা ইয়া যা হামজাকে দেবে ইয়া হামজা পেশ ইউ মিম জার মি নুন পেশ নুন নুন জবর না ইউমিনুন অফলে ইউমিনুন, তাহলে বলবো ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এরপরে ইন্নামা তুনযিরু মানিত ইন্নামা হামজা দ্বারা নুনকে দেবে নুনের তার সাথে গুণা করা ওয়াজিব, নুন জন্য মিমালি জর মা জর বাম পাশে খালি ব্যাখালি টান ইন্নামা তুং ইকফা নুন সাকিনের পর জাল রয়েছে, জাল ইকফার হরফ। এই যে এখানে যেভাবে পড়ছেন ওইভাবে পড়তে হবে। তুং তসে তু অনেক তুং এভাবে উচ্চারণ করতে হবে। তুং জিরু মানিত মিম জর মা নুন যা তাকে দেবে তারপর তার সাথে রয়েছে দুইবার উচ্চারণ হবে মানিত তাবা আজ, তাবা আজ আইন যা জালকে দেবে জাল তার সাথে রয়েছে দুইবার উচ্চারণ হবে। জাল যাবার কাপকে দেবে কাবার জসম রয়েছে, জিক র জবর র, তাহলে বলবো মানিত তাবা আজ যিকর। ইন্নামা তুনযিরু মানিত তাবা আজ যিকর ইন্নামা তুনযিরু মানিত তাবা আজ যিকর ওয়া খাশিয়ার রহমানা ওয়া খাশি অজর ওয়া খাজা খাশিন জাসি ওয়া খাশি ইয়া যা র কে ধরো তার সাথে রয়েছে ইয়ার জ ইয়ার র আজা হা কে ধরো হাজ রাহ মিম খাজর মা, যেখানে খাজো সেখানে এক লিটার নুন যাবেন না রহমানা ওয়া খাশিয়ার রহমানা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব। বাজাল আমকে ধরে বালাম যে বিল গাইন গয় বাজের বি বিল গায়বি অফ করলে এই যে গই কালি টেনে পড়তে বলতে হবে বিল গায়ব। তাহলে আমরা বলি ইন্নামা তুনযিরু মানিত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব।
ফাবাশশিরহু ফাজাফা বা শিন জবাস শিনের তাসির দুই বচন হবে শিন রজের শির ফাবাশশির হাফেশহু ফাবাশশিরহু বিমাগফিরাতিউ বিমাগ বাজের বি মিম গঞ্জ মাগ গয়ন জসম রয়েছে বিমাগ ফিরাতিউ তাজা ওয়াকে দেব হবে তাসি তা ওয়াও দুই জাতীয় ইদগা বাগুন্না মিলে বুন্নার পড়তে হবে বিমাগফিরাতিউ ওয়া আজরিন কারীম ওয়া আজে জিমে জসম রয়েছে জিমটাকে ধাক্কা দিয়ে বলবো জিমটা কলকলা হরফ রিং তানমিনের পরে কাফ রয়েছে তানমিনটাকে অনেক সাথে গুণা করে পড়তে হবে বলতে হবে ওয়া আজে রিং তানমিনের পরে কাপ রয়েছে দেখেন সহজ করে বলে দেয় যে তানমিনের পরে হামজা হা আইন হা গইন খ ছয় হবে কোনটা হরফ থাকে তো গুণা ছাড়া পড়বো আর না থাকলে গুণা করবো যেহেতু নাই তাহলে গুণা করে পড়তে হবে বলতে হবে ওয়া আজরিন কারীম فبشره بمغفرة وأجر كريم فبشره بمغفرة وأجر كريم এরপরে إنا نحن نحيي الموتى ইন্না হামজাদা নুন কাজ হবে হামজা নুন যায় ইন নুনে তাসে গুণা করা ওয়াজিব নুনের জন্য জবর বাম পাশে খালি একলিফ টান ইন্না নাহ নুনু হিল নুন যা হা কাজ হবে হা জবর আছে নুন হা জ নাহ নুন পেশ নু নাহ নু নুন হা পেশ নুহ বাদ ছেড়ে দিয়ে ইয়ালাম যার ইল নুহ ইল ইন্না নাহনু নুহইল মাউতা মিম যা ওয়া কাজ মিম যা মাউ তা ইয়া খাজা তা যেখানে খাজা সেখানে একলিফ টান মাউতা إنا نحن نحيي الموتى ونكتب ما ওয়াজর ওয়া নুন যা কাপ করে দেবে কাবে জসম রয়েছে নুন কাপ জন্নাক তাবেস্তু বাপের রু ওয়ানাকতুবু মিমালি জন্মা জবর বাম পাশে খালি একলিফ টান ওয়ানাকতুবু মা কদ্দামু কব যা দালকে দেবে দালের তাসদির রয়েছে দুইবার উচ্চারণ হবে দাল জদ্দা মিমা পেশমু পেশের বাম পাশে জসম লাওয়াও একলিফ টান কদ্দামু তাহলে বলবো ونكتب ما قدموا ونكتب ما قدموا وآثارهم ওয়াজরওয়া হামজা খাজার আ যেখানে খাজা সেখানে একলিফ টান সালিদ সা জবর বাম পাশে খালি একলিফ টান ওয়া আসা রজরওয়া হামিম বেশ হুম জজমুল্লাহ হরফ ডান দিকে হরফ মিলিয়ে পড়তে হবে ওয়া আসারহুম তাহলে আমরা এখান থেকে বলি إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في وكل ওজরওয়া কাব যা লামকে ধরে কাবলাম পেশ কুল লাম জল্লা কুল্লা লামের তাসে দুই বচন হবে শিন যা ইয়াকে দেবে শিনিয়া যাবে শাই হামজা দুই যার ইন শাই ইন হামজা হাজ আহ জসমুল্লাহ হরফ ডান দিয়ে মিলে পড়তে হবে সদিদ সাই জসমুল্লাহ হরফ আহ সাই নুন খাজ না যেখানে খাজ হবে সেখানে একলিফ টান হা পেশু আহ সাই না হু وكل شيء أحصيناه وكل شيء أحصيناه في إمام مبين في দেখেন ফায়াজের ফি মাধ্যমে মুফাসসির তিলের টান যদি কোনো চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিলের টান বলবো ফি ইমামিম হামজাদের ই মিমলি জন্মা জবর বাম পাশে খালি একলিফ টান ইমা মিম মিম দুই জার মিম ঈদগাহ বাগুন্না তানমিনের পর তার সাথে মিম থাকলে সেখানে অবশ্যই মিনা গুল্লা করে পড়তে হবে ফি ইমামিম মুবিন মিম পেশমু বায়াজের বি জেরে বাম জসুল্লাহ একলিফ টান নুন দুই জার নিন মুবিনিন অক্ষ করলে এই যে নুনের সাকিন দিয়ে বিটাকে তিন মিনিটে পড়তে হবে বলতে হবে ফি ইমামিম মুবিন وكل شيء أحصيناه في إمام مبين وكل شيء أحصيناه في إمام
মুবিন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।